আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের 11তম ক্লাসে। আজকে আমরা প্রায় 1 মাসের একটু বেশি সময় পার করলাম আমাদের প্রথম ফ্রিল্যান্সিং জেনারেল ব্যাচের ক্লাসে। আমরা কি কি শিখলাম সেটা আমরা একটু এখন আপনাদের কমেন্টে চলে যাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ কথা বলতে দেওয়ার জন্য আবার। আমি আসলে খুব মানে ফ্রেন্ডলি বলবো এখানে। আর ক্লাস আলহামদুলিল্লাহ করছি। যতটুকু বললাম তো আমি অলরেডি অর্ডারও পেয়ে গেছি কাজের। হ্যাঁ, আপনার ফ্রিল্যান্সার জগৎটা অনেক বড় একটা জগৎ। আমার এটা সম্পর্কে আগে তেমন কোনো আইডিয়া ছিল না। আমি তথাকথিত ম্যানুয়াল উপায়ে কাজ করতাম, দুবাইতে জব করছি, বাট তথাকথিত ম্যানুয়াল উপায়ে, যেমন কারো রেফারেন্সে অথবা সিভি দিলাম একটা কোম্পানিতে, তারা আমাকে নক করলো। হ্যাঁ, তারপর এভাবে আমি যেই অনলাইন জবটা করতেছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওভাবেই আমি এই জবটা ইন্ডিড থেকে পেয়েছিলাম, বাট দুবাই বেস আর কি। এনিওয়েজ, তারপরে আমি যখন এই ফ্রিল্যান্সিং মানে কোর্স করব, তখন আপনার সামহাও আপনার ভিডিওটা আমার সামনে চলে আসে। হয়তোবা এটা একটা অপরচুনিটিও বলতে পারেন। হ্যাঁ, তো যখন অ্যাড হওয়ার পরে দেখলাম যে আপনি যেভাবে ক্লাস করাচ্ছেন, আসলে আমি তো একটা বাহিরের কান্ট্রিতে থাকি, এখানেও আমি একটা কর্পোরেট ওয়ার্ল্ডে জব করি। হ্যাঁ, তো দেখেন, একটা ট্রেনার, তথাকথিত ট্রেনার, একটা লিডারের মধ্যে একটা ডিফারেন্স আছে। ট্রেনারের কাজ হচ্ছে যে ট্রেন দিয়ে ছেড়ে দিবে স্টুডেন্টদেরকে। ইটস আপ টু ইউ। এখন তুমি বুঝলে না বুঝলে তুমি করো। যে তথাকথিত ট্রেনিং গুলো আর কি, সেটা দুবাই বাহিরেই বলেন আমাদের দেশেই বলেন, বাট আমি আপনার ভিতরে একটা জিনিস দেখছি যে আপনার ভিতরে লিডারশিপ। এটা আমার মনোভাব, আমি বলবো না এটা আপনাকে আমি খুশি করার জন্য বলি নাই। হ্যাঁ, বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছে আপনার ভিতরে একটা লিডারশিপ মনোভাব আছে। যেমন আপনি সবাইকে টেনে তুলতে চাচ্ছেন। হ্যাঁ, কিভাবে আপনি অনেকে দেখা যাচ্ছে কভার লেটার কেউ লিখতে পারতেছে না। হ্যাঁ, এটা কিন্তু একটা ভেরি বেসিক পয়েন্ট। তো আপনি সেটাও কিন্তু আপনি বলে দিচ্ছেন। আপনি কখনো বোর্ড ফিল হচ্ছেন না। আপনি সুন্দর করে বলে দিচ্ছেন। আপনারা এভাবে লিখতে পারবেন, এভাবে করতে পারবেন। বারে আপনি প্রবলেমটাকে সলভ করে দিচ্ছেন। হ্যাঁ, ক্লাস তো সবাই নিতে পারে, বাট প্রবলেম সলভিং যে আইডিয়াটা, কথাগুলো, এগুলো আর কি সবার ভিতরে থাকে না। আর বললো একবার বলে, বারবার সেটা রিপিট করে না। হ্যাঁ, আমি যদিও বা জানি, আমি হয়তোবা জানি, কিন্তু আপনার থেকে আরো এই জিনিসগুলোই আমি শিখতেছি। আসলে একটা মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আপনি ক্লাস নিচ্ছেন, ক্লাসের পাশাপাশি আমি এই জিনিসগুলো আপনার কাছ থেকে শিখতেছি। হ্যাঁ, তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আর কি বিষয়গুলা। স্যার, খুব ভালো লাগলো যে সবচেয়ে বেশি অবাক হয়েছি আমি এই আমার 4 বছরের কেরিয়ারে আমি কখনো চিন্তা করতে পারি নাই যে আমার গিগ মানে প্রথম পেজে, মানে ল্যান্ডিং পেজ যেটা বলে, সেই ল্যান্ডিং পেজে আমি আসতে পারবো। বাট আপনার এই ক্লাসগুলা করে আমি এখন নিজেই কোন পজিশনে যাব সেটা আমি নির্ধারণ এখন করতে পারি। মন্তব্য বলতে কি স্যার, এখানে তো মানে অন্যান্য যে পেশাদারি যে প্রতিষ্ঠানগুলো আছে, ওদের তো ধরেন যে 1 মাসের কোর্স বা 2 মাসের কোর্স বা একটা চুক্তিভিত্তিক বিষয় ওরা খালি শেষ করতে পারলেই বাসে। কিন্তু আমরা এখানে তো একদম ফ্রিলি, একদম মানে বন্ধু বান্ধব বা বড় ভাই ছোট ভাই এই ধরনের একটা পরিবেশ তৈরি করছি। এখানে সবার সমস্যাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, মানে একদম ফ্রিলি সবকিছু। এখানে আপনারও কোনো টেন্ডেন্সি নাই যে 2 মাসে শেষ করে দেবো বা ইয়ে করে দেবো। চুক্তিভিত্তিক নয় আর কি, মানে চুক্তির কামলা নয়, এই টাইপের একটা যার কারণে একটা এমাসার একটা পাচ্ছে। এই পুরো যে জগৎটা আছে আর কি ফ্রিল্যান্সিং এর, এটা কিন্তু আমরা অফলাইনে করি। আমার মনে হয় আর কি, যেমন আমার যাবতে যত জায়গায় আমার সঙ্গে যতজনের সঙ্গে দেখা হয়েছে, তাদের ডাটা আমার কাছে আছে। আমার ফোনে প্রায় 2800-র উপরে ফোন নাম্বার। আচ্ছা, আপনার সঙ্গেও কিন্তু যোগাযোগ হয়েছিল সেই আমার 14 সালে আর কি দেখা হয়েছিল ঢাকাতে। আর লিঙ্কডইনে যে অ্যাকাউন্টটা, এটা আপনার একটা মেইলের থ্রুতে পাই আমি লিঙ্কটা, তখন আমি খুলে রাখছিলাম। তো আমি জানি না যে এটা অনেক বড় একটা জগৎ। তো ওইখানে যে আমার এই এডিবিসি তে যারা বড় বড় স্যারেরা ছিল, তাদেরকে কিন্তু আমরা ফেসবুক বা অন্য কোনো ভাবে যোগাযোগ করতে পারি নাই। আমি কিন্তু পরে দেখি লিঙ্কডইনে এডিবিসি তে দেশের বাইরে যাদের সঙ্গে কাজ করছি সবাইকে এখানে আমি পাইছি। তো কিন্তু ফ্রিল্যান্সিংটা মানে আপনার দেখেই শখের বশে আসলে ঢোকা আমার এই জায়গায়, যে দেখি কিছু করা যায় কিনা। অনেক সময় তো নষ্ট করি, ওই ফোনে দেখা যাচ্ছে দিনে প্রায় 7-8 ঘন্টা পর্যন্ত এই ফেসবুকে নষ্ট করে ফেলি। এই সুবাদে আসা। তো অনেক জিনিস আছে নেটে, আমরা কাজ করলেও এগুলো এত গোছালো ভাবে করতে পারতাম না। যেমন আপনার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর আর কি,
বিশেষ করে একটা ক্লায়েন্টকে কিভাবে জিনিসগুলো উপস্থাপন করতে হবে, কিছু কিছু জিনিস আছে, সফটওয়্যারের কাজ আছে, এগুলো আমরা মানে আমরা জানতাম না আর কি, যারা ইঞ্জিনিয়ার আর কি। কারণ আমরা আসলে প্রযুক্তি নিয়ে অতটা খাটার সুযোগ হয় না, জানেনই অবশ্য কাজের প্রেশার থাকে। তো সেদিক থেকে মনে হয় যদি একটু একটু করে সময় দেই, আর আপনি যেভাবে গাইড করতেছেন, এটা খুবই ভালো হবে সামনে কিছু আর কি। মানে আমরা একটা ইঞ্জিনিয়ারিং টিমই হতে পারি, যাতে আপনি লিড দেবেন আমাদের সবাইকেই। আমরা দেশে এবং দেশের বাইরে ভালো কিছু করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন আমি তো আপনার কাছ থেকে কোনো ধরনের অসন্তোষ পাইনি, এখন কি বলবো আপনাকে বলেন। আচ্ছা আচ্ছা আমি তো সব 100-200 নাম্বারের আপনি উপযোগী। আচ্ছা হ্যাঁ, এখন- আপনার নেগেটিভ সাইডটা আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। আচ্ছা আমি এর আগেও তো অনেক জায়গায় বিভিন্ন ধরনের ভিডিও দেখেছি, জি জি তো তারপরে তো আপনার সঙ্গে আমার মানে ফিজিক্যালি বলা যায় যে এটা আমরা জি। কাজ করতেছি জি সরাসরি। তো জি সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখন পর্যন্ত আপনার কাছে এরকম নেগেটিভলি কোনো কিছু আহ, মানে দেখিনি। সবসময় পজিটিভলি সবকিছু নিয়েই, এবং নিজের ভাই বা জি। কাছের খুব আমাদেরকে টেনে আপনি ট্রেন আপ করার চেষ্টা করতেছেন। জি। এই ধরনের ট্রেন আপ কেউ করাবে না। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অবশ্যই স্যার, যেমন রিয়েল এস্টেটের টোটাল বিষয়টা আমি কিছুই জানতাম না, জি শুধু আহ, শুধু ফাইবার সম্পর্কে এই যে ইউটিউব কিংবা বিভিন্ন ইয়াতে ভিডিও দেখছিলাম, সেই সময় আর কি ওইভাবে দেখে দেখে একটা অ্যাকাউন্ট করে রাখছিলাম। জি যে কিভাবে এই যে নির্ধারিত বিষয়ের উপর ইন্ডিকেট করে গিগ দেওয়া, তারপর প্রোফাইলটা এভাবে সাজানো, পোর্টফোলিও তৈরি করা, এই বিষয়গুলো মোটেও জানি না। জি। এটা শুধুমাত্র আপনার এই ক্লাস থেকেই জানতে পারছি, এর আগে জানি না।